হাই এভরিওয়ান, দিস ইজ মি তানভীর হোসেন, একাডেমিক জনবিরের পক্ষ থেকে আমি তানভীর আছি আপনাদের সাথে। এসএসসি 2026 ব্যাচ এপ্রিল মাসের 11 তারিখ পরীক্ষা, যেহেতু আমার আজকে ফার্স্ট ক্লাস, আমি আলোচনা করব রসায়ন নিয়ে। রসায়নের যত প্রবলেম আছে সেই সমস্ত প্রবলেম চ্যাপ্টারগুলো সলভ করে দেবো। আমাদের অধ্যায়গুলো যেগুলো আছে সেগুলো বোর্ডে দেখতে পাচ্ছি। এই সিলেবাসের মধ্যে আস্তে আস্তে তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম এবং 11 এই অধ্যায়ের বাইরের থেকে কোনো প্রশ্ন হবে না। এখন আমি বলতে চাচ্ছি যে তৃতীয় অধ্যায় যে পদার্থের গঠন, চতুর্থ অধ্যায় যে পদের সারণী, পঞ্চম অধ্যায় যে রাসায়নিক বন্ধন আংশিক, ষষ্ঠ অধ্যায় মূলের ধারণা ও রাসায়নিক গণনা, সপ্তম অধ্যায় রাসায়নিক বিক্রিয়া, 11 অধ্যায় খনিজ সম্পদ জীবাশ্ম আংশিক। এখান থেকে কিভাবে প্রশ্নের মান বন্টন হবে, কিভাবে মার্ক দেওয়া হবে, কোথা থেকে প্রশ্ন আসবে সে নিয়ে বিস্তারিত আজকে আলোচনা করব। আমরা দেখতে পাচ্ছি এই ছয়টা অধ্যায়, ছয়টা অধ্যায়ের মধ্যে আমাদের থাকবে হচ্ছে দুটা বিভাগ, ক বিভাগ এবং খ বিভাগ। ক বিভাগে যেটা আমরা দেখতে পাচ্ছি প্রশ্ন থাকবে কয়টি? 7টি, লিখতে হবে হচ্ছে 4টি। খ বিভাগ থেকে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 7টি, লিখতে হবে 5টি। এবার ক বিভাগ থেকে আমরা যে 7টির মধ্যে 4টি লিখবো সৃজনশীল, এই 4টির মার্ক থাকবে হচ্ছে 40 মার্ক। এবং খ বিভাগ থেকে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 7টি, লিখতে হবে 5টি, এর মার্ক হচ্ছে 5 দুগুণে 10 মার্ক। টোটাল মার্ক আমাকে থাকবে হচ্ছে 75 মার্ক। এলসিকিউ থাকবে 25, টোটাল আসে 75 এবং প্র্যাকটিক্যালে আমাদের আছে 25, টোটাল হচ্ছে 100 মার্ক থাকবে। এখন আমি বলতে চাচ্ছি যে তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম 11 অধ্যায়ের মধ্যে মাস্ট আসার মতো হচ্ছে 11, ষষ্ঠ, তৃতীয় এবং চতুর্থ, এই 4টা অধ্যায় যদি এই 6টা অধ্যায়ের মধ্যে যদি 4টা অধ্যায় আমরা করি তাহলে আমরা মাস্ট এ প্লাস পাওয়ার সম্ভাবনা আছে, মাস্ট এ প্লাস পাওয়া যাবে। এখন যাদের তৃতীয় অধ্যায় ভালো পারে, চতুর্থ অধ্যায় ভালো পারে, ষষ্ঠ অধ্যায় ভালো পারে, 11 অধ্যায় ভালো পারে, তাদের তো কোনো অসুবিধাই নাই। যারা তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, ষষ্ঠ অধ্যায় এবং 11 অধ্যায় ভালো পারে না, তাদের ক্ষেত্রে এই আছে 40 দিন বাকি। এই 40 দিনে আমি তৃতীয়, চতুর্থ, ষষ্ঠ অধ্যায় এবং 11 অধ্যায় করাবো। সর্বপ্রথম যে অধ্যায়টা করাবো সেটা হচ্ছে 11 অধ্যায় খনিজ সম্পদ জীবাশ্ম। দুইটার থেকে মাস্ট 11 অধ্যায় এবং ষষ্ঠ অধ্যায়, এই দুটো অধ্যায় থেকে মাস্ট 3টা সৃজনশীল আসবে। তৃতীয় এবং চতুর্থ এবং পঞ্চম থেকে আসবে হচ্ছে 2টা, তাহলে হচ্ছে 5টা। এবং পঞ্চম এবং সপ্তম থেকে আসতে পারে 2টা, টোটাল 7টা। এইভাবে প্রশ্ন আসবে। যদি 11 অধ্যায়, ষষ্ঠ অধ্যায় ভালোভাবে করা যায় তাহলে তা কনফার্ম এ প্লাস কেউ ঠেকাতে পারবে না, এ প্লাস হয়ে যাবে। তবে আমি 11 অধ্যায় থেকে নেক্সট ক্লাস আসছে 11 চ্যাপ্টার খনিজ সম্পদ এবং জীবাশ্ম জৈব যৌগ দিয়ে শুরু করব ইনশাল্লাহ।